সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে বাসু ডক্সের পক্ষ থেকে স্বাগত। আমি আজকে আপনাদের একটা এমন ভিডিও দেখাবো যেটা হচ্ছে আমার ছাদ বাগানের এই সময় মৌসুমি যে সবজিগুলো আছে সেইগুলো আপনাদের দেখাতে চাই। তো আমি প্রথম দিকে যদি শুরু করি, এই যে এখানে কত সুন্দর দুন্দুল ধরে আছে, এই যে এই যে দুন্দুল আছে, এই যে দুন্দুল, এগুলো অবশ্য আজকে তোলার মতো হয়ে গেছে, বড় হয়ে গেছে সাইজ, এইগুলা বড় হয়ে আছে, এই যেগুলো বড় হয়ে গেছে আজকে ওকে তুলে ফেলবো। এই দুন্দুল গাছে খুব সুন্দর দুন্দুল হয়েছে এবং এটা মাচা ঠিক ওইভাবে করিনি, এখানে ওই উপরে নেট দিয়ে দেওয়া হয়েছে। এই নেটের উপরেই গাছগুলো এইরকম ওর মতো করে দিয়ে চলেছে। যেহেতু তুলবো, আমার ওয়াইফও রেডি তোলার জন্য। দেখেন বন্ধুরা, এই যে একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, এটা এখন হয়তোবা ফুল আসবে। তো এই যে সুন্দর তরতাজা গাছটা এখনো দেখা যাচ্ছে, জানি না কত দূর এটা শেষ পর্যন্ত ফলন হবে। তো এখনো খুব তরতাজাই আছে। গত রাতে ঝড় হয়েছে, ঝড় হয়ে এখানে একটা কাকতাড়ুয়া ছিল, সেই কাকতাড়ুয়াটার এখানে একটা সুন্দর বাসনের মধ্যে একটা মানুষের মুখাবয়া পরা ছিল, সেটা ঝড়ে কালকে রাত্রে খুব প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড়ে এটা পুড়ে ভেঙে গেছে কাকতাড়ুয়াটা, এটা ঠিক করতে হবে। এরপরে দেখাতে চাই আপনাদেরকে, এই যে একটু এই দেখেন ভেন্ডি গাছ, এই যে আমার এখানে প্রায় ধরেন 25-30টা ভেন্ডি গাছ আছে। প্রত্যেকটা গাছে এইরকম ভেন্ডি ধরেছে এখন। দেখুন কি চমৎকার ভেন্ডি হয়েছে, সব গাছে ভেন্ডি আছে এখন। এই যে প্রত্যেকটা গাছে এই যে সুন্দর সুন্দর ভেন্ডিগুলো ওই যে তোলার মতো হয়ে গেছে, ভেন্ডিগুলো আছে তোলার জন্য রেডি। ওই যে আমার ওয়াইফ সাথে আছে, ওই যে তোলা শুরু করলো, ভেন্ডিগুলো আজকে তোলা হবে। ক্ষেতের ভেন্ডি, তাই বেশি বাড়তি করব না, একটু এই যে কচি থাকা অবস্থায় তুলব। প্রত্যেকটা গাছেই এই ভেন্ডি আছে। এই যে চমৎকার ছোট ছোট গাছ দেখেন, এই যে এটা কিন্তু কিছুটা ছোট রঙের ডিব্বা, আর কিছুটা ওই যে তেলের বা পানির যে বড় 5 লিটারের বোতল, সেইগুলো কেটে নিয়ে এখানে করেছি। আসলে এখানে সার বলতে হচ্ছে আমার মূলত গোবরের সারটাই বেশি গোবরের সার, মাটির সাথে গোবরের সার মিশিয়ে একদম। দেখেন এই যে সার, প্রত্যেকটা গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সার, এই যে সব গোবরের সার, এগুলো গোবরের সার, এই যে সব হচ্ছে গোবরের সার দেওয়া। আমার গোবরের সার দেওয়াতে গাছগুলো খুব তরতাজা। আমি রাসায়নিক সার ব্যবহার করি না বলতে হয়, আর শুধু কীটনাশক মাঝে মধ্যে যখন পোকা ধরে তখন ওই যে নার্সারিতে গিয়ে পরামর্শ নিয়ে ওরা মেডিসিন দিয়ে দেয়, সেইটা স্প্রে করে দিই। এরকম ভেন্ডি গাছ আছে। এই দেখেন একটা মরিচ গাছ, এটা তার থার্ড টাইম। এটা প্রথম দিকে মরিচ হলো, সেগুলো খেলাম, পরে আরেকবার হলো, এবার তার থার্ড টাইম। জানি না এরপরে আর ধরবে কিনা মরিচ। আর কিছু নতুন গাছ লাগিয়েছি, মরিচ গাছ আছে এরকম 5-6টা, জানি না এগুলোতে মরিচ হবে কিনা। এই যে এটা একটা বেগুন গাছ, কালো তাল বেগুন, এটা খাওয়া শেষ, গতকাল তুলে নিয়েছি, একটা ছিল বড়, তো সেইটা এইভাবে। এই যে ভেন্ডি গাছ অনেকগুলোই আছে, দেখুন এই যে সব ভেন্ডি গাছে, প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে, এই যে সব গাছগুলোতে ভেন্ডি আছে। আচ্ছা, এরপরে এই একটা জিনিস দেখাই, যেটা হলো এটা বাঙ্গি গাছ। এগুলা গত বছর দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজে, এত বড় সাইজে 2 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত বাঙ্গি হয়, খুব স্বাদের, একদম বালি বালি, চমৎকার মিষ্টি হয়। এখানে অনেকগুলো এই যে বাঙ্গি গাছ, এই যে ফুল ধরেছে, এই যে ফুল হচ্ছে এখানে, ওই সামনে ওরা এই যে ইয়ে দেওয়া আছে, ঢালপালা দেওয়া আছে, কিছু খড়কুটোর মতো আছে, ওগুলোতে বাইরে এগুলো। এই যে ফুল চলে আসছে প্রত্যেক গাছে, আশা করছি এখন অল্প দিনের মধ্যেই মনে হচ্ছে যে যাতে বাঙ্গি ধরবে। কিন্তু সব গাছে ফুল আসছে, সুন্দর সুন্দর ফুল আসছে, এগুলো সব বাঙ্গি গাছ। তাও প্রায় কত
15-20টার মতো বাঙ্গি গাছই আছে। এই আচ্ছা, এই যে মাঝখানে আমি এটা একটু ডিজাইনের মতো করেছি, যেমন ধরেন চারিপাশ থেকে ঘুরিয়ে ভেন্ডি গাছ, বাঙ্গি গাছ, মাঝখানে একটা জায়গা থাকে। এই জায়গাটাতে এই যে ঢালগুলো দেখছেন, এগুলো আমার বড়ই গাছের ঢাল। বড়ই খাওয়ার পরে ডাল কেটে দিয়েছিলাম, সেই ডাল শুকিয়ে গেছে, এখানে ডাল ফেলে দিয়েছি। ওই পাশে দেখেন ওই যে একটা ওই যে করলা গাছ লাগিয়েছি, ওই যে করলা গাছ, এই একটা করলা গাছ এই যে লাগিয়েছি। এখন এই করলা গাছ এইখানে হয়ে যাবে, এখানে প্রত্যেক বছর করলা হয় এইভাবে। এবং এই করলা গাছ দেখেন খুব তরতাজা করলা গাছ, এই গাছে এখনো ফুল আসেনি, হয়তো আশা করছি অল্প দিনের মধ্যে ফুল আসবে। এই মাঝখানে জায়গাটুকুতে এই করলা গাছ ভরে যাবে, আশা করছি এটাতে হবে। এই এখন এখানে আম গাছ, আমার অনেকগুলো আম গাছ আছে, তো আম গাছে এগুলোতে আর এবার আম হয়নি, যেমন এই আম গাছ, এটা আম গাছ, এটা অসময় টমেটো, এটা আমি লাগাইনি, এমনি হয়ে আছে। এই আম, এই আম গাছ, এইটা হয়তো কাটিমন, এটাও কাটিমন, এটাতে ধরে নেই, এখন ধরবে হয়তো বা। এটাও কাটিমন, এই যে এটাতে আম ধরেছে, এই যে সুন্দর আম ধরেছে, তো গায়ে আম, এই যে আমগুলো আছে, এই যে এদিকে আরো আম আছে, বেশ কয়েকটা আমি ধরে আছে এরকম। আর এইটা ডালিম গাছ, ডালিম গাছে এখন ডালিম নেই, এই একটা যেন দেখছি আছে, এই যে, কিন্তু এই ডালিম কয়েকদিন আগে একদম শেষ করে তুলে ফেলেছি, একদম পাকা ছিল যা। তবে ডালিম গাছের এই ডালিমটা এখন আর স্বাদ কেন যেন নেই, সাইজও বড় হয় না। আগে প্রথম দিকে খুব সুস্বাদু ছিল, বা সাইজ বড় হতো, কিন্তু কালারটা ঠিক আছে, ভিতরে একদম চমৎকার কালার হয়, গোলাপি কালার। এই আর ফুল গাছ টাছ আছে, এগুলো আমি আর এখন বলছি না, এগুলো ফুলের সিজন চলে গেছে। এই যে এখন এখানে এই যে চাল কুমড়ো গাছ লাগিয়েছে, এইগুলো, এই যে মাচাটা আছে, এই মাচাটায় বাইবে, এবং প্রতি বছরের মতো এবারও হবে আশা করছি। তারপরে আবার এইখানে দেখেন, এই যে আরো একটা, এই যে চাল কুমড়ো গাছ লাগানো হয়েছে, ছোট, এটা বাবা শুরু করেনি এখনো। এই যে এটা উঠে যাবে, উপরে যে নেট দেওয়া আছে, এই নেটের পরে বাইবে আশা করছি। আমার ছাদটা দুইটা অংশে, তো এটা উপরের অংশ, আমি নিচের অংশ আপনাদেরকে দেখাবো। চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি নিচের অংশে কি আপনাদের দেখাতে পারি। বন্ধুরা, এই যে আমরা নিচে চলে এসেছি, এটা বড়ই গাছ, এবং গত বছর দেখিয়েছিলাম, প্রচুর বড়ই হয় এবং খুব মিষ্টি। এই যে ফুল ধরেছে প্রচুর, প্রত্যেকটা ডালে বড়ই গাছে ফুল। এই কয়েকদিন আগে, মাস তিনেকও হলো না, বড়ই খাওয়া শেষ করলাম, এখন আবার এই যে বড়ই ধরেছে, জানি না এটা টিকবে কিনা, প্রচুর, প্রত্যেক ডালে বড়ই ধরেছে। এই বড়ই গাছটা সেটে দিয়েছিলাম, সেই ডালগুলো নিয়েই উপরে যেটা বলেছি দেখিয়ে আসছি, এখন এটা আবার ডালপালা বেড়ে মহিরুহ আকার ধারণ করছে, এটা হবে। এই যে এখানেও ভেন্ডি গাছ আছে নিচে, এই যে ভেন্ডি ধরেছে, ভেন্ডি গাছে এখানে কিছু ভেন্ডি গাছ আছে। তারপরে এখানেও নিচে, এই যে এখানেও তরমুজ না, তো বাঙ্গি গাছ, এখানেও এই যে বাঙ্গি গাছ আছে, প্রত্যেকটা বাঙ্গি গাছে ফুল গাছ ফুল ধরেছে, এখানে এই যে খড়গুটো দেওয়া আছে। আর যেটা হলো এই যে এই পেঁপে গাছ, বন্ধুরা এই যে দেখ কি সুন্দর পেঁপে ধরেছে গাছে, খুব সুন্দর পেঁপে ধরে আছে গাছে, এবং দুইটা পেঁপে গাছ আমার এখানে। আর একটা গাছ এই যে এটা পুরুষ গাছ, এটা আমি কয়েকদিন আগে আপনাদের কাছে মতামত চেয়েছিলাম এই গাছটাকে কি করব, তো অনেকেই পরামর্শ দিয়েছে, তা সেই পরামর্শ অনুযায়ী একজন কৃষিবিদদের, আমার বন্ধু কৃষিবিদ, ও আমাকে পরামর্শ দিল উপরটা কেটে দিতে, মাথাটা কেটে দিয়েছি। আর একজনে বলল যে গোড়ার দিকটা এই যে এদিক ওদিক চিরে দেওয়ার জন্য, তো এইখান থেকে চিরে এদিক দিয়ে বেরিয়ে দিয়েছি, এদিক থেকে চিরে এদিক দিয়ে বের করে দিয়েছি, জানি না এটাতে কোনো ফল হবে কিনা, এটা দিয়েছি আর মাথাটা কেটে দিয়েছি। এখন নাকি অনেকেই বলছেন যে এই যে ফুলগুলো আছে, এইগুলো নাকি লম্বা লম্বা পেঁপে হয়। আমি জানি না এটা হবে কিনা, আমার প্রথম অভিজ্ঞতা। কিন্তু বাজারে যে লম্বা লম্বা পেঁপেগুলো কিনি, একদম লম্বা, সেই পেঁপেগুলো নাকি পুরুষ গাছের পেঁপে। জানি না এটা পেঁপে হবে কিনা, যদি হয় তো তাহলে মনে হয় যেন সফল হলাম, না হলে হয়তো কেটেই ফেলতে হবে, নতুবা থাকলেও সমস্যা নেই, যেহেতু পাশেরটাতে আমার পেঁপে হচ্ছে, পরাগায়নের সুবিধা হবে, সেই কারণে
একেবারে কাটবো না হয়তো বা। এই যে এখানেও দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু আমার দুন্দুল গাছ আছে। এই যে নিচে দেখেন দুন্দুল কিভাবে ধরে আছে, কিভাবে দুন্দুল ধরে আছে। এই যে এই অনেকগুলো দুন্দুল এখানে ধরে আছে। এই যে এই এর নিচে ফুল গাছ, এখানে সাদা অপরাজিতা আছে। এই যে সাদা অপরাজিতা, এটা সাদা অপরাজিতা। এই যে এটা সাদা অপরাজিতা, এগুলো সব অপরাজিতা ফুল। এগুলো নীলকণ্ঠ, নীল অপরাজিতা। এই যে এখানে, এই যে এখানেও দুন্দুল গাছ আছে দেখুন। এই যে বন্ধুরা এখানে, এই যে এখানেও কত সুন্দর দুন্দুল ধরে আছে। এই যে দেখুন, এই যে দুন্দুল ধরে আছে। এই যে এইদিকে দুন্দুল ধরে আছে। এই যে দুন্দুল ধরে আছে। গাছ এখনো খুব তরতাজা আছে। আর সাথে হলো এই আম গাছ। এই যে আম গাছ, এটা হচ্ছে আম্রপালি। এই দেখেন আম্রপালি আম ধরে আছে। এবছর সবচেয়ে বেশি মুকুল এবং ছোট ছোট গুটিও আম হয়েছিল, কিন্তু পড়ে গেছে রোদ্দুরের কারণে। এই যে উপরে, এই যে এদিকে আছে, এই যে এক থোকা, এই যে আছে, এই আছে, এই রোদ্দুরে সব আম মুকুলগুলো ঝরে গেছে। যেগুলো ছোট ছোট হয়েছিল, গুটি হয়েছিল, গুটিগুলো ঝরে গেছে। এই যে এই যে আমগুলো আছে এখানে, এই যে তাও কম নেই। এই যে দেখেন রোদ্দুরে কী অবস্থা দেখছেন, যে শুকায় গেছে আম একেবারে, এত রোদ্দুর, কাঠ ফাটা রোদ্দুর। এই যে এই আছে, এই যে এগুলো আছে আম, এই কিছু আম আছে এখনো, তবে গতবারের মতো নেই। গতবার যতগুলো আম ছিল ততগুলো আম এবার নেই, কিন্তু গতবার থেকে এবার অনেক মুকুল এবং গুটি হয়েছিল, অনেকগুলো গুটি হয়েছিল। আর এই পেয়ারা গাছের তো মৌসুম শেষ, এখন তাও কিছু পেয়ারা আছে। এই যে এখন পাতা ঝরে গেছে, পাতা বেরোবে যে নতুন করে। এই যে পেয়ারা আছে, ওই যে নিচের ডালেও কিছু ঝুলে আছে। এই যে কিছু পেয়ারা দিকে আছে। আর পাতা ঝরে যাচ্ছে, এই পাতা বেরোবে এখন আবার নতুন করে। এই হচ্ছে আমার সবজি ক্ষেত। তো এই পর্যন্ত বন্ধুরা, এইটা আমি মোটামুটিভাবে যত্ন নিতে হয়। এই যে আজকে শুক্রবারে আমার ওয়াইফ এসছে ছাদে, তাকে নিয়ে কাজ করি, মাটি দেওয়া, পানি দেওয়া, সার দেওয়া এবং এই খুঁটিনাটি কাজ করা। ছেলেও প্রত্যেক দিন আমার সাথে বিকালবেলা ছাদে এসে পানি দেয়। এটা অফিস দিয়ে সকালে বিকালে পানি দেওয়া, এটা অনেক পরিশ্রম করতে হয়। তা আমরা তিনজনের সংসার, এবং আমার যে কেয়ার গিভার আছে, যে মহিলা আমার বাসায়, সেও এটার জন্য পরিশ্রম করে। তার মানে এটা আমাদের পরিবারের সবাই সম্মিলিতভাবে এই পরিশ্রম করে এটাকে, এত সবজিগুলো ফলছে। যাও, সময় কাটছে, মানসিক শান্তি সময় কাটে, এই নিয়ে আসি। ধন্যবাদ সবাই বন্ধুরা আপনাদেরকে। আর আমার যে চ্যানেলটা আছে বাসু টক্স, এটা আপনারা ফলো করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করলে খুশি হব। এটা কোনো প্রফেশনাল কোনো ইউটিউব চ্যানেল না, এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক চ্যানেল, দুটোই আছে। তো আপনারা লাইক কমেন্টস সাবস্ক্রাইব এবং ফলো করলে খুশি হব। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, আজ এই পর্যন্ত শেষ করলাম।